আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৫ তোমাদের গণিতের একটি ১০০% স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখাচ্ছি। এটি অবশ্যই তোমাদের কাজে লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে এই গণিতে তোমাদের কি লিখতে হবে বা কি প্রশ্ন আসবে এবং এটা কিন্তু স্পষ্টভাবে ধারণা পাবে এবং মূলত বৃত্তি পরীক্ষাটা কিভাবে হয়, ঠিক আছে? এটা অনেকেই বুঝতে পারবা। আচ্ছা, যা হোক তোমাদের এখানে দেখো ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের গণিতের বিষয় প্রাথমিক গণিত। তো এখানে তোমাদের ১ম হচ্ছে কিছু এমসিকিউ আকারে দেওয়া থাকবে। তোমাকে এগুলো সহজে শর্টকাটে বের করতে হবে। ১০ টি দেওয়া থাকবে, ঠিক আছে? ১০ টির জন্য ১০ নাম্বার, ঠিক আছে? যেমন এখানটায় দেওয়া আছে দেখো, আ ৯৯,০০০-কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, তাই না? তুমি এটাকে যদি ১০ দ্বারা ভাগ করো শর্টকাটে তাহলে উত্তরটা কিন্তু পেয়ে যাবা সহজেই। তো যাওয়ার পর তারপর দেখা ২ নম্বরে বলছে ৪ টি জরিতে যথাক্রমে ৩, ০, ৪ ও ৫ টি করে কমলা থাকলে প্রত্যেক জরিতে গড়ে কয়টি করে কমলা আছে, তাই না? তো সবগুলো করে যোগ করে দেন হচ্ছে তুমি এগুলোকে আবার হচ্ছে করবা। এখানে ৪ টি সংখ্যা রয়েছে। যদি তুমি ভাগ করো তাহলে বের বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আ ৩, ৪ ১২, আ এটি অবশ্যই অর্থাৎ ৪, তাই না? ৫, ৯ আর হচ্ছে তোমাদের ৩, ১২। তাহলে ৩, ৪ ১২। ৩, ৪ ১২, ৩ আসতেছে। এই যে ক নাম্বারটা আনসার হবে। এভাবে কিন্তু শর্টকাটে বের করতে পারবা। আচ্ছা, এরপর দেখো একটি কাজ ৩০০ জন লোক ২০ দিনে সম্পন্ন করতে পারে। তো কাজটি ২০ দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে? এই অঙ্কটা অনেকেই করেছো এবং ২.৩ এবং ৬ এর লসাগু কত? আচ্ছা, তারপরে এভাবে দেখতে পাচ্ছ, এভাবে ১০ টি প্রশ্ন দেওয়া থাকবে। এই ১০ টি প্রশ্ন তোমাদেরকে এখানে করতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা চলে আসি ২ নং এ, ২ নং এ তোমাদের এখানে দুঃখিত, এখানে তোমাদের শূন্যস্থান থাকবে। ঠিক আছে? এই শূন্যস্থানের মধ্যে কি বসাতে হবে? যেমন ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? এখানে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা বসিয়ে দিবা। তো তারপরে দেখো এখানে ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ ভাগশেষ, তাই না? শূন্যস্থানে কি হবে? ওটা বসিয়ে দিবা। দেন হচ্ছে গাণিতিক বাক্যে বাম থেকে ড্যাশ হিসাব করতে হয়। আচ্ছা, এইভাবে হচ্ছে তোমাকে ১০ টি আনসার করতে হবে। শূন্যস্থানে ১০ নাম্বার। আর হচ্ছে এমসিকিউ গুলো ১০ নাম্বার। ২০ নাম্বার কিন্তু চলে গেল অলরেডি। আচ্ছা, এরপর দেখো তোমাদের ৩ নং দিতে হবে। তো ৩ নং এ এখানে তোমাদের যেটি রয়েছে, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এখানে দেখো মোটামুটি ১৬ টি। তো এখানে বলছে যে ৩৭৪ গুণ হচ্ছে ২৬৫ সমান, সমান এত। তো এখানে গুণক ও গুণফল কত, তাই না? তো যাই হোক, এটা তোমাদের হচ্ছে আ সহজেই অর্থাৎ তোমরা করতে পারবা। সমস্যা নাই। এটা খুবই সহজ। তো এভাবে হচ্ছে বাকি অঙ্কগুলো দেওয়া রয়েছে। তো তোমাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমরা একটু দেখে নেই আরকি শুরুতেই। আচ্ছা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ৫ম ও ৮ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো বিশেষ করে ৫ম শ্রেণীতে যারা বৃত্তি পেতে চাও, ঠিক আছে? তো তোমাদের সাজেশন মূল্য মাত্র হচ্ছে ৳১০০। তুমি এই সাজেশন থেকে যদি তুমি হচ্ছে পড়ো, দেন হচ্ছে তুমি সুন্দর মতো যদি সবকিছু করতে পারো বা লিখতে পারো, হাতের লেখা যদি মোটামুটি সুন্দর থাকে, অবশ্যই তুমি হচ্ছে বৃত্তিটা পাবা। ঠিক আছে? তো যাই হোক, যারা সাজেশনটা নিতে চান এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলতেছি, আমাদের যে শর্টকাট সাজেশনটা রয়েছে এটা সহজে নিতে পারেন। যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে। হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে হবে। তুমি হচ্ছে সাজেশনটা সাথে, সাথে পেয়ে যাবা। ঠিক আছে? পেমেন্ট হচ্ছে বিকাশ বা নগদে পেমেন্ট করলে সাথে, সাথে পেয়ে যাবা। তো যাই হোক, যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই নিতে পারবা। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, বাকিগুলো ১৬ টা প্রশ্ন দিতে হবে আনসার। এখানে ১৬ টাই রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের ৪ নং এ এখানে বেশ কিছু সৃজনশীল আকারে প্রশ্ন দেওয়া আছে। যেমন ২৪ টি কলা ও ৪০ টি লিচুর দাম একত্রে হচ্ছে ৳৩৯২। তো এখানে একটি কলার দাম ৳৮ হলে তো একটি লিচুর দাম কত হবে? ক নাম্বারে, তাই না? বা যদি কলার সংখ্যা ৬ টি বেশি হতো তাহলে কলার মোট দাম কত হতো? তো এগুলো হিসাব নিকাশ করে সহজে বের করতে পারবা। আচ্ছা, ৫ নাম্বারটা দেখতে পাচ্ছ। আজিজ সাহেব ৪৫ টি আ কালো এবং হচ্ছে ৪৮ টি লাল এবং ৬৬ টি হলুদ রঙের পেন্সিল কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। এখানে বলছে পেন্সিলগুলো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবেন? ১ টা। এবং লাল, হলুদ পেন্সিল সর্বাধিক কতজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আরকি। তো যাই হোক, এভাবে ৪, ৫ এবং ৬ একই প্রশ্ন। এভাবে ৭ নাম্বারটা রয়েছে এবং ৮ নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে? ৯ নাম্বারটা এখানে সৃজনশীল রয়েছে। তো যাই হোক, ১০ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে এবং সর্বশেষ ১১ নাম্বারটা রয়েছে। তো তুমি হচ্ছে এখানে প্রশ্নগুলো হচ্ছে যথাক্রমে হচ্ছে ক নাম্বারের জন্য যেমন ৪ নাম্বার পাবা, খ নাম্বারের জন্য ৪ নাম্বার, ঠিক আছে? এভাবে দেওয়া আছে। আর ১১ নাম্বারের জন্য হচ্ছে তুমি ৮ নাম্বার পাবে। ঠিক আছে? তো যাই হোক, এভাবে সবগুলো ভাগ করে দেওয়া আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে বৃত্তি পরীক্ষার একটা ১০০% স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখালাম এবং এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে যে কি টাইপের প্রশ্ন আসলে করা হবে বা কিরকমভাবে তোমাদের হচ্ছে আনসারগুলো করতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আর যারা আমাদের যে সাজেশনটি নিতে চাও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা বা যারা বৃত্তি পরীক্ষা দিবে আরকি,
যেহেতু সময় কম ২১ তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে। তো তোমরা হচ্ছে ওটা সহজে নিতে পারবা। ঠিক আছে? মুহূর্তের মধ্যেই ১ মিনিটের মধ্যেই পেমেন্ট করার সাথে সাথেই WhatsApp বা ইমোতে নিতে পারবা। ধন্যবাদ সবাইকে।